ঘুম তা কিন্তু হচ্ছে না। যদি ওষুধ দিয়ে ঠিক হয়, যেভাবে ফিলোসফিক্যাল দিক দিয়ে আমরা ঢুকি হয়, তাহলে কিন্তু 8 ঘন্টা ঘুম হলেও কিন্তু আমি অনেক স্যাটিসফ্যাক্টরি ফিলিং হবে সকালে ঘুম থেকে উঠে। ঘুম 3, পায়খানা, যে খানা খায় না। আমার কাছে ইদানিংকাল একটা ছেলে এসেছে, একেবারে ছোট ইয়ং ছেলে, ওরা বিয়ে পড়ে। ওর কোলনের একটা অংশ বাদ দেওয়া হয়েছে। কেন জানো? কোলনের গায়ে অসংখ্য পলিপ, খাদ্যনালীতে অসংখ্য পলিপ। তাহলে কোলন তো বাদ দিয়েছে, এবার কোথায় বাদ দেবে? আমি মজা করে বললাম, ওই যে কথা বলছিলাম, ছেলেটা কি করবে বলো? কোলনের একটা অংশ বাদ দিয়েছে, এবার কোথায় বাদ দেবে? আমি যখন বললাম, দেখো বাবা, এত ঝামেলার কোনো দরকার নেই, এখানে ছুরি চালিয়ে দিলে অপারেশন কমপ্লিট। একটা ছেলে কিন্তু খারাপ লাগছে, মা বাবাটাকে যোগ হিসেবেই নিয়েছে। কি হতো জানো? ও পায়খানায় যেত কতবার, কোনো গুণাগুণতি নেই। কেন? ও আমাদের পায়খানা পায় কি করে বুঝি গো? রেকটাম যখন লোড হয় তখন ব্রেনে খবর যায়, তখন আমরা পায়খানা গিয়ে বসি, রেকটাম ফাঁকা হয়ে যায়। আর ওর ক্ষেত্রে কি, রেকটাম তো সবসময় বুঝায় কিসে? পায়খানা দিয়ে নয়, পলিপ দিয়ে। তাই প্রতিনিয়ত মনে হয় পায়খানা পেয়েছে, যায় হয় না। বসে থাকে কত ঘন্টা? 20 মিনিট, 30 মিনিট, 45 মিনিট, 1 ঘন্টা। তোমরা ভেবো না আমি গল্প বলেছি গো। এটাই তার জীবনযাপন ছিল। মা বুড়ো হননি, বাবা নেই, বাবা মারা গেছেন সিরিয়াতে, সেরিব্রাল অ্যাক্সিডেন্ট। এ তো একমাত্র ছেলের, একটা বোন আছে কিনা আমার মনে পড়ছে না কি বলেছে। এই একমাত্র ছেলের এই অবস্থা, ভেলোর থেকে দেখিয়ে এসে বলেছে আবার অপারেশন করতে হবে। এ অনেক ছোট বয়সে রক্ত পায়খানা হয়েছিল, সবাই ভয় পেয়ে গেছিল, পরে চিকিৎসা করে সেরে যায়। পরে যখন আবার নাক দিয়ে মুখ দিয়ে পায়খানাটা দিয়ে রক্ত আসে, তখন ভর্তি করা হয়, পরীক্ষা নিরীক্ষা করে ধরা পড়ে মাল্টিপল পলিপ থ্রু আউট দ্য ডাইজেস্টিভ ট্র্যাক্ট। ভাবো একবার, তাহলে চিকিৎসা যে সেদিন হতো কিরকম ভালো হতো। তাহলে আমি যে বলেছি যে চিকিৎসা বিজ্ঞানীরা যদি আমার কথা মেনে নেয়, এইভাবে দুরারোগ্য ব্যাধি নিয়ে কেউ জন্মাবে না। তাহলে বুঝতেই পারছো কি ওষুধ দেওয়া হয়েছে। সে এখন দিনে একবার পায়খানা যাচ্ছে, রাতে একবার, কোনোদিন 3 বার যাচ্ছে। যেখানে ওর মনে ছিল না কতবার যায়, ও কতক্ষণ বসে থাকে। এখন খুব বেশি বসে থাকলে 8 ঘন্টা বসে, খুব বেশি বসলে 8 ঘন্টা। আগে ছিল খুব কম হলে 8 ঘন্টা। আমি নিশ্চয়ই তার পলিপ সারিয়ে ফেলিনি, তবে এই কথাও সত্য, যেহেতু পায়খানা ভাব নেই, তাহলে লোডিংটা কমেছে। বলতে ভালো লাগে, এখন ধরে নেওয়ার মিথ্যা বলে আমি নিজের গুরুত্ব বাড়াতে গল্পটা বানিয়ে বলেছি, ধরে না। কিন্তু কথা যে এই হাইড্রোফোবিক নামের, এটা তো বলতে অসুবিধার কোনো কারণ নেই। 2 বছর বয়সে প্রথম রক্ত পায়খানা হলো, তুমি কি ওষুধ দেবে? হাইড্রোফোবিকটা কি রাস্তা আছে? আমি হাইড্রোফোবিক দিয়েছি, ওর বয়সটা এখন কত? 26। এবার ভাবো মায়ের মনের কি অবস্থা। স্বামী নেই, একমাত্র ছেলে, একবার অপারেশন করে কোলনের একটা বাদ দেওয়া হয়েছে, বাকিগুলো বাদ দেওয়ার জন্য বসে আছে ছুরিকাকে নিয়ে। তার মানে এবার বিসমিল্লাহ বলবে না, 2.5 করে দিয়ে দেবে, কারণ পলিপ হওয়া বন্ধ করতে পারবে না। কি বোঝা যাচ্ছে না আমার কথাটা? পলিপ তো বাড়তেই থাকবে, ওকে তো চলে যেতেই হবে। থ্যাঙ্কস গড, যদি এই কেস আমার কাছে আরো অনেক আগে আসতো, সরাসরি ডাক্তার হয়েছে, কি করতাম? কিছুই করতাম না, কিছুই করতে পারতাম না। কিন্তু এটা ভেবে ভালো লাগছে, ওই একমাত্র ছেলে যে মৃত্যুর জন্য দিন গুনছিল, তারা ভালো লাগে, লোকের সঙ্গে গল্প করছে। সেটা আমি ভুল বলেছি, তার অসুখ কিছু কমেনি, কিন্তু সে যে কথা বলা বন্ধ করে দিয়েছিল, নিজের মধ্যে গুটিয়ে গেছিল। কারণ আর আমার কি বুঝতে শিখেছে, ক্রমাগত পলিপ বাড়ছে, লোক তো চলে যেতে হবে, হয় আর নয় কাল।
তাই কারোর সাথে কথাবার্তা বলতো না। ইয়ং ছেলে, সে পরীক্ষায় বসতে যাচ্ছে, সে ক্লাস করতে যাচ্ছে, সে অনেক বেশি এনার্জেটিক হয়েছে। মাত্র কিছু কয়েকদিন হয়েছে, মানে একবারই ওষুধ নিয়েছে। এখন রেগুলার কোন কথা হয়, এত রাতে কথা হবে, দিনে কথা বলতে হবে। আজকে আমি ব্যস্ত আছি, তুমি রাতে ফোন করো। হ্যাঁ বুঝলি? পোটেন্সি কি করবা না, মরা কেস 01 একটা ও লেখা হয়েছে, একটা রিপোর্ট দেখালো, লেখা আছে এটা ম্যালিগন্যান্সি। আমি মাকে আর ছেলেকে দেখাইনি, তবে ছেলে তো লেখাপড়া জানে, ও দেখেছে, মাকে জিজ্ঞেস করেছে মা এটা কি, মা বলেছে কি জিজ্ঞেস করতে হবে। ওদেরকে যে নিয়ে এসেছিল জ্যাঠা আর ওর মামাতো ভাই, আমি বললাম দেখুন কি লেখা আছে। এর মানে হলো এই, বলুন আছে ও সব জেনে বুঝে এনেছি, আপনি দয়া করে দেখুন। দয়া করে দেখুন মানে এই, সবাই হাত তুলে নিয়েছে। এখন তো আমাকে দয়া করতেই হবে বাবা। তো জার্মানি গুলো বলছে হাইড্রোফোন ইজ দ্য ড্রাগ। যেটুকু বোঝো, একটা ইয়ং ছেলেকে চলে যেতে হবে, কিন্তু কেন চলে যেতে হচ্ছে? ডাক্তারি শাস্ত্রের অসম্পূর্ণতার জন্য। কেন? মডার্ন সায়েন্সের কাছে নলেজ আছে অনেক, পলিপ বন্ধ করা যায়নি, রক্ত পায়খানা বন্ধ করা যায়নি, তোমার পাশে রক্ত পড়েছিল, আবার রক্ত পড়েছে, আবার রক্ত পড়েছে, বলো কি জবাব আছে? শুধুমাত্র আমি বলবো অসম্পূর্ণতা, ইনকমপ্লিটনেস অফ মডার্ন সায়েন্স। কারণ তারা হতভাগ্য, তাদেরকে উপরওয়ালা পোস্ট বেবি সিনড্রোম নিয়ে বুঝতে দেয়নি, শিখতে দেয়নি। তাই জন্য আমি তোমাদেরকে এত বড় করে বলি, পৃথিবীতে তোমরা একদিন জায়গা করে নেবে, আমি কোথেকে দেখবো? মানুষ তোমাদের কাছে রুগী রেফার করবে, যাও ওখানে, আমাদের কারো কাছে কিছু করার নেই। জাহিদের কাছে অনেক কেস আছে, জাহিদ হওয়ার একটা পুষ্কে ছেলে, অবশ্য একটু বড়, ও ছোট হলে ও মেজো। অনেক কেস আসে যেগুলি সিনিয়র ও স্যাররা পাঠায়, যাও জাহিদের কাছে, ওটা আমাদের কিছু করার নেই। সেই দিন খুব বেশি দূরে নয়, সমস্ত প্যাথির ডাক্তারবাবুরা তোমাদের কাছে কেস রেফার করবে, যাও ওদের কাছে, যারা গোব্যাক নিয়ে কাজ করছে। ইয়েস, আমাদের নিজস্ব সম্পত্তি, পৃথিবী এটা নিয়ে কোনো কাজ করেনি, মডার্ন সায়েন্স নয়। আমি বেশি কথা ছেড়ে, আমি ওই বেশি কথা বলি না। যার কাছে ছিল তারা পড়াশোনা করেনি, ফলে তারা সব থেকে বড় ক্রিমিনাল। এইসব নিয়ে কাজ করে কেন? জ্ঞানীম্যান নিজেই বলে গেছে আরো গবেষণা দরকার ছিল, হয়নি কেন? যা হয়েছে ওয়ার্থলেস। আজকে দাও এটা, কালকে দাও ওটা, এই তো হয়ে আছে। কোনো সুরাহাতেও কিছু করে যান না। সেই জন্য আমি বলছি, সত্যকে আঁকড়ে ধরে থাকো, ঋষিদের কথা মাথায় রেখে, যে আরো শ্রম দেওয়া দরকার ছিল, সেই শ্রম দাও। তোমার শ্রম বৃথা যাবে না, তুমি মানুষকে ফিরিয়ে দিতে পারবে মৃত্যুর পর থেকে। একটা মজার কথা বলতে পারি, এটা রিয়েলি মজার, সেটা হলো তুমি বুঝতে পারবে তোমার ভাগ্যচক্র ঘুরে গেছে কবে? যেদিন দেখতে পাবে খারাপ খারাপ কেস শুরু করেছে, মৃত্যু পথযাত্রী, ভয়ঙ্কর কেস। তুমি সেদিন হিন্দু হলে মন্দিরে গিয়ে পুজো দাও, মুসলমান হলে মসজিদে গিয়ে কিছু দিয়েছো, কারণ তোমার ভাগ্যের থেকে এবার ঘুরতে চলেছে। এই জন্য কি তোমার কাছে ভয়ঙ্কর কেস আসতে শুরু করেছে। আর এই ভয়ঙ্কর কেস ছাড়া তুমি নিজেকে ডাক্তার বলে প্রতিষ্ঠিত করতে পারবে না। লোকে বলছে ও হয়তো ডাক্তার ওষুধ দিয়েছে, তো মেয়ে বিয়ে ঠিক করেছে কার সঙ্গে? ওই বিয়ে ডাক্তারি করে। বিয়ে দেবে পুরোটা মেয়ে পছন্দ করেছে, আমার মত ছিল না, মায়েরও মত ছিল না। মেয়ে বললো ওই শেষে বিয়ে দিলেই মরে যাবো। বোঝো তোমার অবস্থাটা কোথায়? শুধু মেয়েটা মরে যায় বলে তোর সাথে বিয়ে দিচ্ছে, তোর তো ওই মেয়েদের বাচ্চা। হ্যাঁ বলেছিলেন না, শুনুন অনেকেই কথা বলেছে। ও ইয়ে আমাকে যে বলেছিল এ নৈহাটি, কই নৈহাটি কেমন হয়েছিল? কই রে নৈহাটি চলে গেছে, শফিক চলে গেছে মনে হচ্ছে। শফিক ওই আপনি দেখছেন বাবুকে ওর মায়ের বাবা শোনাচ্ছিল কিভাবে ওর মা 8 মাস বেঁচে ছিলেন শুধু কার্বোহাইড্রেট 0/3 খেয়ে, আর কেমন করে
ক্যাকটাস গ্র্যান্ডিফ্লোরাস দিয়ে একদিনই শেষ হয়ে গেল। আর ওই দাদা তো আমাকে পাগল করে দিয়েছে। আমার রঞ্জিত বাবু কম নন। এই প্রসঙ্গে একটা কথা বলা, ইংরেজিতে একটা কবিতা ছিল, ইট ইজ টুয়াইস ব্লেসড। কবির নামটা আমার মনে নেই। এই ঘরে কেন বললাম? কার্নোভিসকে কেন্দ্র করে। কেন? ডাক্তারবাবু যখন অসহায়, কি করবে ভাবছেন, হ্যানিম্যান কিন্তু একজন বলেছিলেন, তুমি যখন ভাবছো নার্স খাইয়ে ভাবো। কোনো বিজ্ঞান ছিল কিনা স্যার, ঋষি, কেন জানে, হ্যানিম্যান জানে, কিন্তু আমাদের মতপথ কিন্তু সাইন্টিফিক ওয়েতে ব্যাখ্যা দিতে জানে। যখন তুমি ভাবছো কি করব, রোগী ভাবছে আর আমার শেষ, আমার বাচ্চা হবে না, সব ছেড়ে চলে যেতে হবে, এই যে শেষের সেই মুহূর্ত। শফিক আজ বলছিলাম, শোনা হয়নি এর আগে, বলছে আমার মায়ের যখন চোখটা সাদা হয়ে গেল, সবাই বলল ওনাকে আর ওষুধ দিও না, উনি মারা গেছে। চোখ সাদা হয়ে গেল, ও হাত দিয়ে সবাই যখন বলছে সব খুলে নাও, স্যালাইন খুলে নাও, অক্সিজেন খুলে নাও, ওরা বড় লোক আছে ওর ভাইয়েরাও একটু কমজোরি, তো সবাই বললো খুলে নাও, আর দরকার নেই, চোখ সাদা হয়ে গেছে, মা চুপ করে গেছে। ও তখন এই পালস ফিল করে দেখে মা মারা যাননি। তখনও জিরোবাই কার্বোমেট জিরোবাই থেকে শুরু করে এবং মা নমার বেঁচেছিলেন। পরে একটা গ্র্যান্ডিফ্লোরাস ও নিজে থেকে মাতুবরি করে দিয়ে, যাই হোক মায়েরও সময় হয়ে গেছিল, ওর মা ঢলে পড়ে। তো কার্বোভেট যাকে বলা হয়েছিল মৃতদেহে প্রাণ সঞ্চারকারী, যার ইংরেজিটা ছিল কর্পস রিভাইভার। কার্বোভেট কত দেওয়া হয়েছিল? 03। ও খুব বুদ্ধিমান কাজ করেছিল, কারণ তোমরাও কিন্তু 01 দেবে না এই ধরনের লস কেসে, কারণ যদি ওর ইনফেকশন থেকে থাকে লাঙে, তাহলে ও শেষ হয়ে আধ ঘন্টা ইনফেকশন প্রপাগেট করবে, মানে ভাইরাল ব্যাকটেরিয়াগুলি প্রপাগেট করবে। 03 হচ্ছে সিমেস্ট পোটেন্সি 50 মিলিসিমেল, আর সেডিসিমেল 200 হচ্ছে সিমেস্ট পোটেন্সি। কোনো ঝুঁকি নেই, যা আবার হবে বুঝে নেব। 3 থেকে তুমি একে আসতে পারবে, কিন্তু 1 থেকে 3 যাওয়া মুশকিল। সুযোগ পেতেও পারো, নাও পারো। কোন ক্ষেত্রে একে আসতে হবে? কোন ক্ষেত্রে একে আসতে পারো? 3 সহ্য করতে পারছে না, তখন কি যেন বলতে, ও ইট ইজ টুয়াইস ব্লেসড। তো রোগী, ডাক্তার অসহায়, কি করবে বুঝতে পারছে না। প্রতিনিয়ত রোগী একটু একটু করে তলিয়ে যাচ্ছে, আর পেশেন্ট ভেবে নিয়েছে ও আর পৃথিবীতে বেশিক্ষণ নেই। যেমন করে শফিকের মা চোখ সাদা হয়ে গেল, কথা বন্ধ হয়ে গেল, শ্বাস প্রায় বন্ধের মুখে, ও পাল থেকে বুঝলো বেঁচে আছে, তার মানে কি একজন মৃত মানুষ প্রায়। প্রতিবেশীরা সব বসে কোরআন শরীফ পাঠ করছে, একজনরা কবর করতে শুরু করে দিয়েছে। ও বললো আমার মাকে আমি ওষুধ দেবো, কারণ সবাই তোমার ছেড়ে দিয়েছে, এবার ওর ভাইয়েরা বড় ছেড়ে দিয়েছে, বলে আমার মাকে আমি ওষুধ দেবো, আমার মায়ের শরীরে যতক্ষণ প্রাণ আছে। শুরু হলো 0/3, মাত্র 8 ঘন্টার মধ্যে ওর মা চোখ মেলে তাকায়, তখন সবাই বললো ঠিক আছে তুমি তোমার মা বেঁচে ছিলেন 8 মাস। তাহলে দেখো এ টুয়াইস কেন বললাম, কার্বোভেট ডাক্তারবাবুকে বাঁচায়। এখন কিছু করার নেই ওটা কার্বোভেট, সাইন্টিফিক ব্যাখ্যাটা একটু পরে বলছি। আর রুগী ভাবছে আর সব হয়ে গেল, যা হোক আমার যা আপনি সম্পত্তি ছিল আমি যাকে যা লিখে দেবার কথা তো বলার ক্ষমতা নেই, কিন্তু মনে মনে দেখে নিল, হ্যাঁ বউকে সব বলে দিয়েছি, পড়াশোনাকে সব বুঝিয়ে দিয়েছি, কার নামে কত কি আছে, কোন ব্যাংকে কত সব বলা হয়ে গেছে, ঠিক আছে বলা তুমি নিয়ে নাও। সেই মুহূর্তে কার্বোভেট চালু হলো। বৃদ্ধ উঠে বসে বলল, না আমি এখন বলছি না, তোমরা নিশ্চিন্তে থাকো, কান্নাকাটি করো না, আমিও উঠে বসেছি। ঠিক যেমন করে শফিকের মা ও আজকে যা বললো আমি অবাক হয়ে গেছি, চোখ দুটো সাদা হয়ে গেছে, সবাই ধরে নিয়েছে মারা গেছে, কোরআন শরীফ পাঠ করছে, চারিদিকে সবাই বসে গেছে, অন্যদিকে কবর করা শুরু হয়ে গেছে। আমি এমন কেস শুনিনি, আমার জীবনে ঘটেনি। কোরআন শরীফ পাঠ এবং কবর করা একসঙ্গে চলছে, আর বাড়ির সব আপনজনেরা কান্নাকাটি শুরু করে দিয়েছে। মানুষটি 8 ঘন্টার মধ্যে চোখ খুলে তাকালো,
উইথ দ্য ব্লেসিং অফ গড, ঠিকই, কিন্তু উইথ দ্য ব্লেসিং অফ কার্বোভেজ। তাই কার্বোভেজ রুগীকে বাঁচায়, কার্বোভেজ ডাক্তারকেও বাঁচায়। কারণ ডাক্তার তো অসহায়, ওষুধ দিচ্ছে, রুগী তলিয়ে যাচ্ছে, কি করি কি করি, হায় হায় কি করি, বলা বাঁচাও। দুইজনই তো অসহায়। দুইজনে অসহায়, তাই ইট ইজ টুয়াইস বেস্ট। যা কার্বোভেজ দিয়ে দিলাম, তুইও খা, রুগীও খা, তুই মিষ্টি করে দাও। স্যার এই অবস্থায় সিটিসিএম দেওয়া যায় কিনা? ওটা পরের কথা, বেটা রুগী না দরকার নেই, বল। 30 তারিখের আগে স্যার ওরা স্টক করেছিল স্যার, স্যার ওই কার্বোভেজ দিওয়ানি দিয়েছিলাম, তো কার্বোভেজ তো সেল দিয়েছিলাম স্যার, ওই রুগীটাকে কর্ম কালে দিয়েছিল, অজ্ঞান ছিল, সকালবেলা এটা আমি বলি দেখি, কারণ আমি মনে করি আমরা যাবো না। তো সিএল দিয়েছিলাম একটা দানা, তো সকালবেলা তার জ্ঞান ফিরে পেয়েছে, খবর হসপিটালে যেতে পেরেছে, মানে সেও ওরা তো মরা কর্মকালে দিয়েছিল। তা মনে নেই? না না, কর্মকালে দিয়েছিল, সকালবেলা আমি বলছি যে কর্মকালে যা হচ্ছিল বেঁচে গেছে। সকালবেলা জ্ঞান দিয়েছে, ওরা আমাকে বলছে ভাই তুই পেশেন্ট বাবা আমি কি প্রায় 2 দিন ধরে অজ্ঞান, 2 দিন পরে জ্ঞান দিয়েছে। কপালে জোর আছে, কিন্তু তুই তোর ভাগ্য খারাপ, তো আমার নামে চলে গেল, তোর কার্বোভেজ করো, গিয়ে ফেলো। আচ্ছা কেস আছে, এ রেজাউল, রেজাউল আছিস? নেই। রেজাউলের বোন, মানে ও চলে গেছে, ও আমার ওষুধ খেত। আমি তো অনেকদিন পরে পরে যাই, ওরা তো পাইলসের কেস, বুঝলে, পাইলস আরাম পাইনি আমার ওষুধে, তো বাধ্য হয়ে অন্যান্য ওষুধও খেয়েছে, কিছু হয়নি বলে অপারেশন করেছে তো করেছে। এইবার সেই যন্ত্রণা, যে হসপিটাল অপারেশন হয়েছে তারাও কমাতে পারেনি, অন্য অন্য ডাক্তারবাবুকে ডাকা হয়েছিল, তারাও কমাতে পারেনি। এবার ও আমাকে ফোন করছে, স্যার আমি সব ওষুধ দিয়েছি, কোনো কাজ হচ্ছে না। এবার সব ওষুধ দিয়েছি, অনেক ডাক্তার ওষুধ দিয়েছে, অপারেশন হয়েছে, তার মানে আমি কোনো কারণ হয়েছে? না স্যার, কারণ দিয়েছি, কারণ হচ্ছে আমার নামে আরেক পথে বসলে ওর মুখেই কাল শোনাবো তোমাদেরকে। ওর বোন সেই যন্ত্রণা থেকে রেহাই পেয়েছে কার্বোভেজ দেওয়াতেই। এবার বলো, ও তো কার্বোভেজ দিয়েছিল, কাজ হয়নি কেন? আমি বলার পর কার্বোভেজ কাজ হলো কেন? কেন ও তো সব দিয়ে ফেলেছে, কার্বোভেজ কাজ হয়নি, কাজ হয়নি, কাজ হয়নি, হাইট করবে না, কাজ হয়নি, কি করবে না, ও তো দিয়েই গেছে, ওর শব্দ হয়ে গেল, ও তো চুপ হয়ে গেছে। তোমার তৈরি করেই ফেলেছে আরো বেশি। এই যে বলছি চুপ থাকবি, শুধু কার্বোভেজ চলবে। এখন তার ব্যথা 99% নেই, যদিও অ্যানোরেক্টাল রিলিজ হলো টিউবারকুলার ডায়াসিস। তাও এই যাও, ঠিক আছে বাপরে যাও, এখানে আসো। আমি একটু মিথ্যা কথা বলেছি, সত্যি কথা বলে বলে দেবো, বল আমি বসি। এর বোন, ছোট বোন, ও ডাক্তার, ও একজন এখন পলিটিশিয়ান, বলো না পলিটিশিয়ানরা ভালো বলতে পারে। আমার ছোট বোন দীর্ঘদিন পাইলসে কষ্ট পাচ্ছিল। গত মাস 1.5 দিন আগেও পাইলস অপারেশন করার জন্য যায়, বাড়িতে প্রায় 60 কিলোমিটার দূরে, এবং চালছি ডাক্তারকে অপারেশন করার পরে পাইলসের কষ্ট কমা উচিত, কিন্তু পুরো 1.5 মাস ভীষণ কষ্ট করে যায়। যখনই টয়লেটে তখনই শেখাতে, ওষুধ খাচ্ছে। 1.5 মাস পরে ভাবলাম বহরমপুর পাঠানো আমার ডাক্তার কাছে, ডাক্তার কাছে লাইনও করলাম, সোমবার আগে ডাক্তার পাওয়া যাবে। শনিবার দিন বিকেল আমি স্যারকে ফোন করলাম, স্যার এই ব্যাপার কার্বোভেজ 200 দে। স্যার এটা বলতে সাইজ করে বললেন আর কি, কার্বোভেজ 200 হাফ লিটার জলে গুলে দিয়ে দিলাম, 10 মিনিট পর পর খেতে থাকলাম। খাওয়ার প্রায় ঘন্টাখানেক পরে কষ্ট অনেক কমতে লাগলো। সোমবার আস্তে আস্তে, শনিবার সোমবার আস্তে আস্তে 60-70% সুস্থ হয়ে গেল। এখন প্রায় ভালোই আছে, এই 8-10 দিনের মধ্যে খুব ভালোই আছে। তুই তো খারাপ পাড়া বললি না, স্যারকে রান্না করে খেতে কিছু হয়নি, কেন বললি না? আমার কাছে যে আগে ওষুধ খাচ্ছিল, এর আগে ওষুধ খেয়েছে স্যার, হাইপারথাইরয়েডিজম কেস, হাইপারথাইরয়েডিজম স্যারেরই পেশেন্ট। তারপরে এটা খাওয়ার পরে থাইরয়েডটা টেস্ট করলাম, থাইরয়েডটা নর্মাল রিপোর্ট দিয়েছে। এখন দেখা যাক আরো কত ভালো কিছু যায়। তাহলে কার্বোভেজে থাইরয়েডও কমেছে, কার্বোভেজ 200 দেওয়া হয়েছিল, 200 দেওয়া হয়েছিল, রিপিট
রিপিটেড ডোজে এটা কি করে মানে কি এত এত বেশি খাইয়েছি ওই হাফ লিটার চলে যাবো কোনো কোনো খেয়ে গেছে শোনো শোনো এটাও কি ওয়েব চ্যান্সেলর ধরুন তো আমি অনেকগুলো মিথ্যা কথা বলেছি তুই সত্যি কথা বললি আচ্ছা এই যে ব্যাপারটা ওষুধ দেওয়ার ব্যাপারটা তোমাদেরকে একটু শেখাবা 500 বছর একটা দিন না দিয়ে দেবো দিয়ে দেবো এই ওষুধ দেওয়ার পদ্ধতিটাও আমার ব্যক্তিগত সম্পত্তি কেমন তোমরা ধার নাও আমার কাছ থেকে মানে তোমাকে শেয়ার করছি স্যার আপনার কাছে মুখ করা হয় তাই বলা ছিল 50 মিলিসিমেল রিপিটেড ডোজে দেওয়া যাবে কিন্তু ইনক্রিজ করেছে ঠিক তোমরা তাই জানো কখনো বলা হয়নি এই সুদেব তোর মেয়ের কি হলো ও ফোন চালিয়ে যাচ্ছিস চালিয়ে তো সেন্টিসিমাল যে পদ্ধতি আছে তাতে কিন্তু রিপিটেশনের কথা বলা নেই কিন্তু এটা বলা আছে কি যদি দিতে হয় ইনক্রিজ করে দিতেই দিতে হবে আজকে 200 যদি হয়ে থাকে নেক্সট যখন দরকার হবে 500 তারপরে যখন দরকার হবে 1 তারপরে যখন দরকার হবে 10 এটা বলা আছে কাদের জন্য বলা আছে পেশেন্টের জন্য বলা আছে আমি হিসাব করেছি কিসের উপর ভিত্তি করে সিকের উপর ভিত্তি করে হোক না তাও বা তো তোমরা বাকি কিছু শুনলে তার যেমন ওই দাদা বললো যে আমি পিপিপিতে ওষুধ খেয়ে আমার কষ্ট কম ছিল কিন্তু আমার বিভিন্ন রোগ বেড়ে গেছিল ভিতরে ভিতরে উনি বললেন সে কথা কিন্তু রেজাউলের বোনের ক্ষেত্রে কি হলো ছিল হাইপার থাইরয়েডিজম মানে থাকে জানো হাইপার হাইপার মানে হলো থাইরোটক্সিকোসিস যাকে ম্যালিগন্যান্সির সঙ্গে তুলনা করা যেতে পারে নট এ ম্যাটার অফ জোক কোন মেডিসিন তাকে যা দেওয়া হয় আমৃত্যু খেতে বলা হয় শুনলে তোমরা এই কার্বন 114 পর্যন্ত হয়েছিল টিএসএইচ টা 114 পর্যন্ত আমার মার্কার ক্যান্সার মার্কার 114 পর্যন্ত নরমাল রেঞ্জ কত জানিস জানি স্যার কত ওই 0.25 থেকে 4.25 যা হোক সেটা তার ক্ষেত্রে কত ছিল 14 114 তাহলে ক্যান্সার মার্কার কোথায় পৌঁছে গেছিল